বিসি নির্ণয় করতে হবে বিএক্স, এটা বিএক্স নির্ণয় করতে হবে এবং আইএক্স যখন বি0 ইকুয়াল টু কত 15 ভোল্ট এবং এই যে টি এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে টি এর ভ্যালুটা হচ্ছে 0 হচ্ছে বড়, ঠিক আছে? যখন টি মানে কি ইনফিনিটি পর্যন্ত, 0 হচ্ছে বড় মানে কি একবার ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তখন আমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের এই যে সার্কিটটা আছে, সার্কিটটার মধ্যে কি কোনো সোর্স আছে? তাহলে এটা কি সোর্স ফ্রি সার্কিট। কি সার্কিট? দেখেন সলিউশন করতেছে একবার ইজি কিন্তু, হ্যাঁ, সোর্স ফ্রি সার্কিট। যেহেতু সোর্স ফ্রি সার্কিট তাহলে আমাকে প্রথমে ক্যাপাসিটরের ভোল্টেজটা নির্ণয় করতে হবে। যেহেতু এটা ক্যাপাসিটি মানে আরসি সার্কিট, তাই না? মানে সি আছে এটাতে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করব? তাহলে বিসিটি টোটাল মানে বিসির যে ভোল্টেজটা আছে টোটাল বিসিটি লিখলাম। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? b0 e টু দি পাওয়ার মাইনাস কত t বাই টাউ। এই অঙ্ক হয়ে গেছে দেখেন। তাহলে b0 এর মান কিন্তু দেওয়া আছে সার্কিটে, তাহলে আমাকে দরকার কি টাউ এর ভ্যালু, আর টি তো সমীকরণের কথা, কি বুঝছেন? তাহলে এখন টাউ বের করলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে টাউ যদি বের করতে চাই কার সাপেক্ষে টাউ বের করতে হবে? রুট কোনটা বলেন তো? এই যে এটা, ঠিক আছে? তাহলে এটা আমরা এটা কি করলাম? আমরা কুইলা নিব, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কুলি তাহলে একটা জিনিস খেয়াল করেন, আরটিএস 0 তাহলে এনই তো আমার কি আছে? আরটিএস। তাহলে দেখেন তো আরটিএস কত, এটা কি আছে? সিরিজ, ওটা প্যারালাল, এর সাথে কি প্যারালাল। তাহলে আমাকে আরটিএস সমান আমরা কত লিখতে পারি? মানে 20 প্যারালাল কত 5, তার মানে কত আসে দেখেন, কত বেবি? হ্যাঁ 4 আসে না? কত আসছে? 4। এই তো আরটিএস হয়ে গেছে। যেহেতু এটা সি ছিল, তাই না? সেক্ষেত্রে আমাকে টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু কত গুণ হবে, তাই না? আরটিএস ইনটু কত সি। তাহলে আরটিএস এর মান কত পাইলাম? 4। সি কত ছিল? 0.1। কত ছিল সি? 0.1। ঠিক আছে? তাহলে এটা কত আসে? এটা 0.4। তাহলে 0.4 এটার একক কি হবে বলেন তো? সেকেন্ড। টাইম কনস্ট্যান্ট তার একক কি? সেকেন্ড। তার একক কি? সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটাতে আমার বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং বিসি অথবা বিসি লিখতে পারি অথবা কি লিখতে পারি? বিসি টি, ঠিক আছে? বিসি অথবা বিসি টি যেটাই লেখেন আপনার সমস্যা নেই, হ্যাঁ? তাহলে ইকুয়াল টু কত লেখা যায়? তাহলে এটার মান কত আছে? b0 এর মান কত দেওয়া আছে? 15। তো বসাই দিলাম 15 ই টু দি পাওয়ার মাইনাস কত টি বাই কত টাউ। টাউ এর ভ্যালু কত পাইছি? 0.4। তাহলে এটাকে যদি আপনি সাজায় লেখেন তাহলে কত আসে? 1/0.4 লিখলে কত আসে বলেন তো? 1/0.4 কত আসে? 1 বাই আছে না এটা? 1/43। হ্যাঁ 1.23 আসে। তাহলে 2.53। এটা তাহলে যেহেতু এটা ভোল্টেজ, তাহলে এটার এককটা কি হবে বলেন তো? ভোল্ট। এটা একটা आंसर। কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, বি এক্স এও চাইছে, তাই না? তাহলে যেহেতু আমাকে বি এক্স এর মান বের করতে বলছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এন এর যে ভোল্টেজটা এটাই তো সেই ভোল্টেজটা, ঠিক না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই ভোল্টেজটা কি এই দুইটার মধ্যে ভাগ হচ্ছে না? যেহেতু ভাগ হচ্ছে তাহলে আমরা বি এক্স সমান কি লিখতে পারি দেখেন তো? bx, তাহলে এই ভোল্টেজটাই তো, তাহলে মোট ভোল্টেজ কত এটা? তাহলে মোট ভোল্টেজ কত? 15 ই টু দি পাওয়ার মাইনাস কত 2.5t, ঠিক আছে? ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স কত বলেন? 12। আর নিচে কি টোটাল রেজিস্ট্যান্স, তাই না? তাহলে 8 প্লাস কত 12। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটাতে তো কিছু করা যাচ্ছে না, তাহলে এই 15 12 গুণ করে আর 20 দ্বারা ভাগ করে, কথা বুঝেন নাই? আর এটা গুণ না, তাহলে 15 ইনটু কত 12, ঠিক আছে? ভাগ কত 20, কত আসে? তাহলে 9 ই টু দি পাওয়ার মাইনাস কত 2.5t এত ভোল্ট। তাহলে এটা আরেকটা आंसर। কি বুঝা গেছে? জি। আচ্ছা, এখন দেখেন এটা কারেন্টটা বের করতে বলছে, দেন প্লাস দিক দিয়ে এসে ঢুকতেছে, তাই না? তাহলে কারেন্টটা যদি বের করতে চাই তাহলে সুতরাং ix ইকুয়াল টু কি লেখা যাবে দেখেন তো? bx ভাগ কত 12 না? bx ভাগ কত? তাহলে bx টা কত পাইছেন? এটা কি bx কিনা? তাহলে 9 এর 12 দ্বারা ভাগ করেন, 9 এর 12 দ্বারা ভাগ করলে কত আসে? 0.75 ই টু দি পাওয়ার মাইনাস কত 2.53। তাহলে এটার এককটা কি হবে? অ্যাম্পিয়ার। এটা आंसर আরেকটা। এটাই হচ্ছে এই অঙ্কের সলিউশন। কি কঠিন না? আর এগুলো কি মানে ইজি না? অনেক ইজি না? এটা